I'll remind you that these barricades were welded to the ground. The iron was melt and it was welded to the ground. The police believed that no one could break these barricades. একটা কথা শেয়ার করতে এলাম আপনাদের সঙ্গে। যারা সিনিয়র তারা ছোটোবেলায় শুনেছেন এবং যারা জুনিয়র তারা হয়তো এখনও শোনেনি। আজকের এই কথাটা মনে রেখে দিও। যারা মারে কাউকে তারা মনে রাখে না, কিন্তু যারা মার খায় তারা সারা জীবন মনে রাখে ওই লোকটা আমাকে মেরেছিল। এই কথাটা আমি যেটা বললাম আপনি এই কথাটা লিখে রাখুন, আপনি আপনার জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন। যদি আপনাকে কেউ মেরে থাকে আপনি আজও অবধি ভোলেননি, আর আপনি যদি কাউকে মেরে থাকেন সেটা হয়তো ভুলে গিয়েছিলেন, আমার এই কথাটা বলার পর হয়তো হালকা হালকা মনে পড়বে। আর যারা জুনিয়র আমার ছোট ভাই বা ছেলের মতো মা মেয়ের মতো তাদের বলছি এটা লিখে রাখো। কেউ যদি জীবনে কোনো দিনও মার খায় সে কখনো ভোলে না। এই পশ্চিমবঙ্গের বাসিন্দারা মার খেয়েছে এই সরকারের হাতে, এবং সেটা আরজি করের মামলা, ডাক্তারদের যে সমস্ত আন্দোলন চলছিল, নবান্ন দখল, তাছাড়া প্রতিনিয়ত যারা মার খায় তারা ভোলে না। আমরা ভুলবো না, কিন্তু এমনও কিছু করব না 4 তারিখের পরে যে সেটা আমাদের ভারতের সংবিধানের জন্য খারাপ হয়। আপনাদের জানিয়ে রাখি, এই যে এত শতাংশ সিআইএসএফ থেকে শুরু করে বিএসএফ মানে কেন্দ্রীয় বাহিনী এক কথায় এসেছে না, এনাদের কাজ আমাদের ভোটকে ঠিকঠাক মতো করা, আর তার সাথে এই তৃণমূল কংগ্রেস এবং তাদের যে নেতা নেত্রী সহ লোকাল গুন্ডারা আছে তাদেরকে রক্ষা করা। তার কারণ 4 তারিখের পরে এদেরকে যে যাদের টাকা নিয়ে চাকরি দিয়েছিল এবং চাকরি চলে গেছে তাদেরকে কি ছেড়ে দেবে? আপনি ভাবছেন? সেই খবর সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে, এবং তার জন্য এত শতাংশ সিআইএসএফ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী এনে রেখেছে যে ঠিক আছে ভোট তো আমরা করিয়ে নেব, এবং তারপর ওরা কিছু করতে পারবে না, করবে হচ্ছে এবার জনগণ। ধরুন না আপনার পাড়ায় একটা লোক, সে আপনাদের পাড়া থেকে প্রচুর টাকা নিয়ে চাকরি দিয়েছিল, সে চাকরিগুলো চলে গেছে, এতদিন কিছু বলতে পারছিলেন না। এবার যখন চেঞ্জ হয়ে গেল গভর্নমেন্ট, তখন আপনি দেখলেন এর তো আর কিছু নেই, চল মালটাকে কেলাই। খারাপ লাগলেও শুনতে এটাই ঘটে, এটাই ভবিতব্য। এবং তখন এই সেন্ট্রাল বাহিনী এই তৃণমূলের নেতা, চোর, গুন্ডা, বদমাশ, জানোয়ারগুলোকে বাঁচাবে। তার জন্য এদেরকে ঝাঁটা দিয়ে মারার কথা বলেছিলেন না মুখ্যমন্ত্রী? আপনারা লিখে রাখুন, ওই 4, 5, 6, 7, 10 তারিখ মে মাসের এদেরকে বাঁচানোর পর ইনি তো তখন আর মুখ্যমন্ত্রী থাকবেন না, ইনি একজন ওই রাজনৈতিক নেত্রী হিসাবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি হয়তো সিআইএসএফ বা এই কেন্দ্রীয় বাহিনীকে হাত জোর করে বলবেন আপনারা ছিলেন বলে আমাদের ছেলেগুলো বেঁচে গেল। কিন্তু বাঁচবে কতদিন? তাদের নামে তো ভুরি কেস। এটা তো প্রাথমিকভাবে তাদের জীবন রক্ষা করা হবে, তার জন্য সিআইএসএফ রয়েছে, এত সংখ্যক পাঠানো হয়েছে। আমাদের রক্ষা করার আগে তাদেরকে রক্ষা করতে হবে, কারণ ওই যে শুরুতেই বলেছিলাম যারা মার খায় তারা সারা জীবন মনে রাখে, আর যারা মারে তাদের মনে থাকে না। কাকে কাকে মেরেছেন আপনাদের মনে আছে? কাদের মেরেছেন মনে আছে? মনে নেই আপনাদের। কিন্তু যারা
মার খেয়েছে তাদের মনে আছে, তারা কিন্তু ছাড়বে না। গলি অলি গলি একদম টেনে বার করবে। সেখানে সিআইএসএফ এবং এই বাহিনী আপনাদের রক্ষা করার জন্য পাঠানো হয়েছে, আপনাদের বাঁচানোর জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমাদের ভোটকে ঠিকঠাকভাবে করানো, আর তারপর আপনাদের রক্ষা করা। কারণ আপনারা বুঝেই গেছেন যে হয়ে গেছে গল্প শেষ। আজকে মাতাল অকল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন জায়গায় পৌঁছে গেছে যে এত বড় বড় কথা বলবে, উল্টে ঝোলাবো, উল্টে ঝুলিয়ে মারবো, সিধা করব, আমি উল্টো ঝোলাবো। কোথায় পৌঁছে গেছে মানে? আর কোথায় পৌঁছাবে? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আর কোথায় যাবে? এবার কি চাঁদে গিয়ে বসবাস করবে নাকি? হ্যাঁ, উনি যে জায়গায় পৌঁছে গেছে সেখানে আপনি এই পশ্চিমবঙ্গের একজন মন্ত্রীও নন, আপনি একটা চামচে। আপনাকে সুপ্রিম কোর্টে ওই আপনি যেহেতু ওকালতিটা পাশ করে এসেছেন, তাও তো আপনার ওকালতি দেখে বমি পায়। এখন যদি সাধারণ মানুষ একজন ইউটিউবার হিসাবে আপনাকে বলি, আপনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যে 1 বছর ঝুলিয়ে রাখবেন উল্টো দিকে, চ্যালেঞ্জ করছেন। আমি যদি চ্যালেঞ্জ করি আপনাকে 1 বছর ঝুলিয়ে রাখবো, কেমন লাগবে আপনার? কেমন লাগবে? আপনি অকাতের বাইরে গিয়ে কথা বলছেন, যেরকমটা আমি বললাম আমার অকাতের বাইরে গিয়ে। তো অকাত বুঝে কথা বলুন। আপনি অকাত পেরোলে আমরাও অকাত পেরোবো। আপনি যদি বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্টো ঝুলিয়ে রাখবেন, আমরা সাধারণ মানুষ হিসেবে বলবো আপনাকে জুতো পেটা করব। কিন্তু আপনার নাম বললাম কি? অকল্যাণ। তার কারণ আপনি তো কেস দেবেন, আপনি তো উকিল, কেসও করতে পারবেন না। কারণ আমি তো কল্যাণ বলিনি, আমি অকল্যাণ বলেছি। কারণ আপনি অকল্যাণের থেকেও খারাপ। আপনারা কিচ্ছু করতে পারবেন না, আপনাদের পুরো গেছে। এবার আপনাদের যেটা হবে সেটা আপনারা দেখতে থাকুন শুধু। আর আমাদের বন্ধুবান্ধব যারা আমাদের সাবস্ক্রাইবার শুধু নয়, আমাদের সংগঠনের লোকজন, তাদের বলে রাখছি নিশ্চিন্ত থাকুন। এরা বলবে ইভিএম চুরি হয়ে গেছে, এই করছে ওই করছে। এই জানোয়ারের বাচ্চাগুলো মিথ্যা কথা এমনভাবে সাজিয়ে বলবে, আপনি ঘাবড়ে যাবেন, আপনি টেনশন করবেন। আপনার টেনশন করার দরকার নেই। আমরা কি করতে আছি? এত বড় সাহস করে নেবে বাপের বাচ্চা, এক কাকটা হচ্ছে গিয়ে সব হারামির বাচ্চা। এরা পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না, নিশ্চিন্ত থাকুন। প্রথম দিন থেকে তো সেদিনকে সৌমিত্র খা ভুল কাজ করেছে। বারবার বলি, এগুলো কেন করেন আপনারা? কেন করেন? এর আগে 2024-এর ভোটের সময় সেম করেছিল। আমার ইভিএম চুরি, কেন? নিজের দলের নিজে ক্ষতি করে, উল্টো পাল্টা মিথ্যা কথা বলে। এই লোকটার পরে হবে ব্যবস্থা। আমি একদম বিজেপি সৌমিত্র খাকেই বলছি, কেন আপনি এই সমস্ত খবরগুলো ভুলভাল বলেন? ভুলভাল খবর ওই বলছে আমাদের কি বলে বীরভূমের অনুব্রত মণ্ডল, চোরটাদের নাম আমার মনে থাকে না, মনে রাখারও দরকার নেই, যে 15-20টা পাবে না, ওগুলো সব এডিটেড ভিডিও। ওই সমস্ত ফালতু জিনিসগুলো আপনারা একদম দেখবেন না। বাইরন বিশ্বাস বলছে যে আমি হারবো, ও হারবে, ও হারবে। পুরো যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটা ওরকম নয়। এগুলো যারা ছড়াচ্ছে আলটিমেটলি ক্ষতি করছে আপনার, আমাদের সংগঠনের। একদম ঘাবড়াবেন না, নিজের ভোট দেবেন আর নিশ্চিন্ত থাকবেন যে আপনি আপনার দায়িত্ব পালন করে ফেলেছেন। এবার বাকি দায়িত্ব আমরা সবাই মিলে পালন করছি, এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই, এত ঘাবড়াবেন না। আর যারা এই ইভিএম চুরি হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, এই সমস্ত নিয়ে আপনাদের মাথা খারাপ করছে, আর আপনিও টেনশন করছেন, প্যালপিটেশন করছেন, হ্যাঁ করার কথা, কারণ আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছেন, অনেক দিন ধরে টেনশন করছেন, তার জন্য হয় এটা। কিন্তু এত না ঘাবড়ে শান্ত থাকুন, চুপচাপ থাকুন, আর শুধুমাত্র এনজয় করুন এবারের ভোটটাকে। লাশ পড়েনি তো, পড়বেও না।
এবার যদি জোর জবরদস্তি এই ভোটের বাইরে গিয়ে, যেরকম মাথা ঘুরে পড়ে গেছে, তার রোগ ছিল, এসআইআরের জন্য মারা গেছে, এরকম কেউ যদি খবর ছড়ায় সেটা আলাদা ব্যাপার। এটা এবার করার চেষ্টা চলছে। যেহেতু হয়নি, কোনো লাশ পড়েনি, তার জন্য এদের প্যালপিটেশন উঠে গেছে। এবার হয়তো লাশ ফেলার জন্য এরা নিজেদেরকে নিজেরা মার্ডার করে দিতে পারে এবং বদনাম করতে পারে, দেখো লাশ পড়ে গেল। সেখান থেকে সাবধান থাকবেন। কিছু কিছু ছোট ছোট ঘটনা ঘটবে, এটা পশ্চিমবঙ্গ। তবে আগে থেকেই কিছু একটা ঘটে গেলে এত বেশি ঘাবড়াবেন না, টেনশন নেবেন না, সাবধানে থাকুন, ভালো থাকুন। ভোট ভালো হবে, সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু গোছানো আছে। শুধুমাত্র আপনি আপনার দায়িত্ব পালন করুন। আর আপনি যে ভয়টা পাচ্ছেন যে যদি বাই চান্স আসে, তখন আপনি কাকে ভোট দিয়েছেন এটা বোঝার ক্ষমতা কারুর নেই। আপনার বুথে কত পার্সেন্ট ভোট পড়েছে, আপনার বুথে কতগুলো ভোট পড়েছে, এগুলো হয়তো জানা যেতে পারে, কিন্তু আপনি কাকে ভোট দিয়েছেন এটা জানার ক্ষমতা কোনো ভারতবাসী কেন, সারা পৃথিবী কেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণ নেই। এটা আমি আপনাকে জানিয়ে রাখলাম। নিশ্চিন্ত থাকুন, আপনার যাকে দেওয়ার তাকেই দেবেন। আমি কোনো দলের কথা বলবো না, আপনি যাকে মনে করবেন তাকেই ভোট দেবেন, নিশ্চিন্তভাবে দেবেন। ওকে, টেনশন করবেন না, ভালো দিকে যাচ্ছে সব কিছু, সব ঠিকঠাক আছে, কোনো টেনশন নেই। স্ট্রং রুম সব ঠিকঠাক আছে, কোনো টেনশন করবেন না। কোনো ইভিএম মেশিন কোনো জায়গা থেকে কোথাও যায়নি। এই ফালতু কথাগুলো আপনাদেরকে যারা বলছে তাদের কমেন্টসে গিয়ে শুধু একটাই কথা বলবেন, ভাগশালা, এরকম। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে। আর লাইভ তো চলতে থাকবে। কালকে নরেন্দ্র মোদীজির দুখানা সভা আছে, অমিত শাহজির দুখানা সভা আছে, আমি এই চ্যানেলে শিডিউল করে দিয়েছি। এছাড়াও কালকে রোড শো, অনেক কিছু কাজ আছে, আমি ব্যস্ত থাকি। আমাদের দুটো চ্যানেলে তো আমি এখন কাজই করতে পারছি না। একটা খেলার চ্যানেল, মানে আমাদের স্পোর্টস বাংলা, এবং ট্রাভেল শুটার্স মেন চ্যানেলে, সেখানেও কাজ করতে পারছি না। ওয়েদার আপডেটও দিতে পারছি না, যদিও ওয়েদারের খুব একটা বেশি কিছু আপডেট নেই, ওই জন্য আমি খুব একটা মাথা ঘামাচ্ছি না। তার কারণ 5 বছর বাদে ভোট আসে, আইপিএল বা খেলা চলতে থাকে, আইপিএল বছরে বছরে আসে, আর আবহাওয়া তো রেগুলার আসে। কিন্তু এই সময় যে দায়িত্বটা পালন করছি, আপনাদের নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবেন যে এই দায়িত্বটা কমপ্লিট করে তারপর অন্যান্য চ্যানেলগুলোর কাজ আবার শুরু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা।